ঈদ উদযাপনের এই সময়টাতেও অসহায় গাজাবাসীকে নিস্তার দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। স্থল অভিযান ও বিমান থেকে বোমাবর্ষণ অব্যাহত রেখে ধ্বংসস্তূপের নগরীতে থাকা বাসিন্দাদের ঈদ আনন্দটাও ছিনিয়ে নিয়েছে। 2 মাসের যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে 18 মার্চ থেকে গাজায় চালানো আগ্রাসনে 1000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে বলে নিশ্চিত করেছে গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত 10 দিনেই 3 শতাধিক শিশু নিহত ও 6 শতাধিক আহতের তথ্য দিয়েছে ইউনিসেফ। শিশু মৃত্যুর হার বাড়তে থাকায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানেই শেষ না। মার্চের 2 তারিখ থেকে চলমান ইসরায়েলি অবরোধে খাদ্য সামগ্রী সহ কোনো ধরনের সহায়তা বোঝাই ট্রাক ঢুকতে পারছে না গাজায়। এই অবস্থায় বিশ্ব খাদ্য কর্মসূচি WFP পরিচালিত 25টি সহ সব বেকারি বন্ধ হয়ে গেছে। চরম খাদ্য সংকটে হিমশিম খাচ্ছেন উপত্যকাটির বাসিন্দারা। أزمة إغلاق المخابز بدأت في المخابز منذ عدة أيام، لأنه بلغنا برنامج الأغذية العالمي الذي نحن نعمل لديه بأنه سيتم توقيف البرنامج لعدة أسباب، من ضمن هذه الأسباب وهي إغلاق المعابر. فيش ولا غاز ولا حاطة المعابر مسكرة، الأمور صعبة صارت بغزة، الناس بتعاني، الناس تعالوا شوفوها يا ناس، تبعتوا العالم يجوا يشوفوا قطاع غزة ايش بيصير فيه. এমন করুণ পরিস্থিতিতেও গাজায় প্রচুর খাবার আছে বলে দাবি ইসরায়েলের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলের এই দাবিকে হাস্যকর বলে মন্তব্য করলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। I mean, we are at the tail end of our supplies, of the supplies that came in through the humanitarian route. WFP doesn't close its bakeries for fun. If there's no flour, if there's no cooking gas, the bakeries cannot open. 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি 50,400 ছাড়িয়েছে, আহত 1,14,500-এর বেশি। এদিকে অধিকৃত পশ্চিম তীরেও আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা, ঘটছে হতাহতের ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।